না দেখি আমরা না দেখার ভাঙড়ি চলে যায়, আমরা আর কি কাছে যাইনি। 500-700 লোক রোজ। যাবে, তাকে আবার অন্য রাস্তা দিয়ে নিয়ে যাবে। কোন রাস্তা দিয়ে নিয়ে? নদী দিয়ে পালিয়ে নিয়ে যাবে। সেটা কখন করা? রাত্রে করাবে, আবার দিনেও করাবে। অশান্তি ও অরাজকতায় ভরা একটা দেশ, যেখানে আপাতত সুশাসন এক প্রকার অলীক কল্পনা। রাজাবিহীন রাজ্যে যেমন দুষ্কৃতীদের অবাধ বিচরণ দেখা যায়, কার্যত তেমনই পরিস্থিতি এখন সেখানকার। ঠিকই বলেছেন। এখানে আলোচনা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ নিয়ে। গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়েছেন শেখ হাসিনা, আর তার অবর্তমানে দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে মৌলবাদ। তবে শুধু প্রতিবেশী রাজ্যের অন্দরেই নয়, সীমান্তে আরো ভয়াবহ অবস্থা। ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ বরাবরই একটি বড়সড় সমস্যা, যা কার্যত ক্যান্সারের মতো ধীরে ধীরে তার জাল বিস্তার করেছে। বহু চেষ্টার পরেও সম্পূর্ণভাবে হ্রাস টানা যায়নি অনুপ্রবেশে, যার ফলস্বরূপ এখনো চোরাগোপ্তা পথে হয়েই চলেছে অনুপ্রবেশ। আর এই অনুপ্রবেশ ক্রমশই ভারতের নিরাপত্তার ক্ষেত্রেও হয়ে উঠেছে বড়সড় থ্রেট। ইন্ডিয়া টুডের স্টিং অপারেশনে উঠে এসেছে অনুপ্রবেশ আর সেই সংক্রান্ত বেশ কিছু ফুটেজ, যা আপনার শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেবে। ভারত যে সমস্ত দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত শেয়ার করে, তার মধ্যে অন্যতম বাংলাদেশ। 4096 কিলোমিটারেরও বেশি সীমানা, যা নদী, জঙ্গল ও বিভিন্ন গ্রামের মধ্যে দিয়ে গিয়েছে। এর মধ্যে আবার অনেকটা এলাকাতেই সেভাবে নেই কাঁটাতারের বেড়া বা কোনো রকম সীমানা নির্দেশিকা। ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য 4096 কিলোমিটারেরও বেশি। এর মধ্যে 2217 কিলোমিটার রয়েছে পশ্চিমবঙ্গের। বাংলার 963 কিলোমিটার সীমান্ত এখনো ফেন্সিং বিহীন। কোচবিহারে প্রায় 50 কিলোমিটার এখনো বেড়াবিহীন। এখানে ধরলা নদী একটি প্রাকৃতিক সীমানা হিসেবে কাজ করে। নদী দ্বীপগুলিকে আস্তানা এবং ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে অনুপ্রবেশকারীরা। বেড়াবিহীন অঞ্চলগুলো গবাদি পশু, মাদক এবং জাল মুদ্রা পাচারের জন্য ব্যবহৃত হয়। সূত্রের খবর, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পরের উত্তরবঙ্গে অনুপ্রবেশের চেষ্টা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে নদী এবং দুর্গম অঞ্চলগুলির মধ্যে দিয়েই অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে বলে খবর। ইন্ডিয়া টুডের ক্যামেরায় ধরা পড়ল সেই রকমই কিছু ছবি। ইন্ডিয়া টুডের প্রতিনিধিদের প্রথম গন্তব্য ছিল উত্তরবঙ্গের কোচবিহারের একটি হাইওয়ে, যা অনুপ্রবেশকারীদের কাছে স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। নজরে এলো অবৈধ পারাপারের ছবি। দেখুন কিভাবে মানুষ অন্ধকারের সুযোগে ঝুঁকিপূর্ণ নদীপথ দিয়ে সীমান্ত পারাপার করে। এখান থেকে বাংলাদেশ কতটা দূর? যেমন ঘোরা হবে ঘোরা হবে। বুঝবেন না কোন আছে না? শুনতে পেলাম না, বললাম তো দিনের বাজারটা ওইটি হলো বাজার, ওখানে করে, আর রাতের বাজারটা বাংলাদেশে করে। তাছাড়া নদী পার হওয়া যায় না, কোনো কিছু নাই। এখানকার লোক বাঙালি যারা আছে সবগুলো সবজি করছে বাংলাদেশে। লিভার কেন সস্তা ওখানকার বেশি? টাকাতে সস্তা এবং সব সস্তা। ইলিশ মাছ টিলিশ মাছ সব কিছু এই দিকে চড়া দামে বিক্রি করে। ওকে ইন্ডিয়ার যে জিনিসটার দাম ধরে 100 টাকা, হ্যাঁ, বাংলাদেশের ওই জিনিসটার দাম 200 টাকার পরিমাণ তো 85 টাকা।
মানে বাংলাদেশের 100 টাকা, ইন্ডিয়ান 85 টাকা, আর ইন্ডিয়ান 85 টাকা দিলে বাংলাদেশের 100 টাকা। 200 টাকা দিয়ে বিক্রি করে তারপরে তো গ্রাম দিয়ে যাবে না, বর্ডার দিয়ে যাবে, বর্ডার দিয়ে যাবে। ওইটি গ্রাম, ওইদিকে মানুষ, তাই ওরা যাওয়া আসা করে। না তাও সবাই তো মোটামুটি বলে যে উপরটা রাত্রির বেলাতে হয় বেশি। না এই জায়গায় দিনে তো, কারণ এখানে কাটাতার নেই, যে জায়গায় কাটাতার আছে ওই জায়গায় রাখছি। না না, এটা তো ধরো ইন্ডিয়ান বর্ডার এখানে নেই, মানে ধরো ইন্টারন্যাশনাল বর্ডার নেই, এদিকে কোনটা বাংলাদেশ বোঝা মুশকিল। কিন্তু দাঁড়া, যখন তারা ওই দিকে যায় নদী পার করে, সেটা তো রাত্রিবেলা যায়, যখন তখন চলে যায়। হ্যাঁ, এটা বর্ডার, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল বর্ডার বানানো আছে, পিলার আছে। হ্যাঁ, এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া লেখা আছে। তবে আমরা এক সেকেন্ড আমাকে বলবো, এরা কি করে, তো সাধারণ পাবলিক না, পাবলিকের যাওয়া আসা করতে পারে। হ্যাঁ, তাদের মনে হয় না এরা গ্রামের লোক, এই জায়গার লোক, স্থানীয় লোক, তারা যাওয়া আসা করতে পারে। আমি সেটা বলছি। হ্যাঁ, তবে কি জিনিসের কথা বলছেন, মানে যারা ধরো লুকিয়ে অনেক সময় বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়া অন্য জায়গায় চলে যায় না, তাদেরকে তো এই নদীটা পার করতে হয়, সেটা তো রাত্রিবেলা পার করে, সেটা সকালবেলা ধরেই পার করে, কারণ বিএসএফের লোক থাকে তো। নদী পার তো রাতের আগে হয় না। এই অসুবিধে। হ্যাঁ, মানে বর্ডারে এই ধরনের অসুবিধে, ওই ধরনের অসুবিধে, তোমরা বলো না ঠিক আছে, এই যে ইয়ে করা লাগছে, খবর করা লাগছে। তো ঠিক আছে, হ্যাঁ দাঁড়াও একটু, শুনতে পাচ্ছি। এটা ইন্ডিয়া, হাটগুলো যেখানে আছে, হাঁসগুলো বাংলাদেশ। নদীটি পারে না। তা তোমরা রোজ যাওয়া আসা করো? হ্যাঁ হ্যাঁ, কখন যাও আর কখন আসো? এই মনে করো 7টার সময় আসি। হ্যাঁ, আর এখন কটা বাজে? 5টা। হ্যাঁ। এই সময় বাড়ি যাই। তো এটা বিএসএফ এর লোকজনরা ধরতে পারলে তো মুশকিল না, আমরা সেই দেখাশোনা করি, কাজ করি। আমার হ্যাঁ। সামনে পড়বে খুব চেষ্টা, মানে বাধা দেয়, আমাদের সামনে না পড়ি। আর যদি বিপদে পড়ি তো আমার মতে আমরা দেয়, আমার মতে আমরা চাই চলে যাও। আর তোমার বাড়ি বাংলাদেশে কোথায়? বাড়ি। হ্যাঁ বাড়ি কি নাম গাড়ি গ্রামের? নামাটারি। হ্যাঁ, নামাটারি। নামাতারি। এবার প্রশ্ন হচ্ছে, সীমান্তের উভয় পাশে যদি নিরাপত্তা রক্ষীরা থাকেন, তাহলে এমনটা সম্ভব হচ্ছে কি করে? যেখানে অনেক জায়গাতেই কাঁটাতারের উভয় পাশে নিরাপত্তা রক্ষীদের উপস্থিতি কার্যত না থাকার মতোই, আর সেই সুযোগেই ঘটে চলেছে এই অবৈধ পারাপার। এখানেই শেষ নয়, রয়েছে আরও। এই গোটা সিস্টেমটা চালানোর নেপথ্যে রয়েছে এক অর্গানাইজড মেশিনারি, যা রীতিমতো চমকে দেওয়ার মতোই। সীমান্তের দুপারেই বেশ কিছু দালাল এবং লোকাল এজেন্টদের মাধ্যমে চলে এই অনুপ্রবেশ চক্র। আর এই বেআইনি অনুপ্রবেশের পথে যেন কোনো বাধা না আসে, তার জন্য দেওয়া হয় মোটা অঙ্কের ঘুষ। এই সব কিছুকে ভিত্তি করে ভারত বাংলাদেশ সীমান্তে দিনের পর দিন চলছে অনুপ্রবেশ। শ্রেয়া চ্যাটার্জির রিপোর্ট, আজ তাক বাংলা। আজকে হাজিরা কাজ করলাম বাংলা 600। যে যাবে তাকে আবার অন্য রাস্তা দিয়ে নিয়ে যাবে, কোন রাস্তা দিয়ে নিয়ে নদী দিয়ে পালিয়ে নিয়ে যাবে।